রমজানের ঠিক একদিন আগে পরিবারসহ আমরা সবাই গ্রামের বাড়িতে রওনা হলাম। তো বিশাল এক নদী কিন্তু আমাদের পার হতে হয়। তো যেতে, যেতে একটা সামনে একটা ঝুঁকিপূর্ণ সেতু ছিল। তো আমাদেরকে সবাই আরকি নেমে সেই ব্রিজটাকে পার হতে হয়। তো দেখেন গ্রামের যে মাঠ-ঘাট কত সুন্দর মাশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কথা বলতে, বলতে কিন্তু আমরা হাজির হলাম আমাদের বাড়িতে আরকি, আমার গ্রামের শ্বশুরবাড়িতে। তো এখানে কিন্তু আসার মূল কারণ হচ্ছে যে বিশাল একটা আয়োজন চলছে আমাদের বাড়িতে। তো রাত ভরে কিন্তু রান্নাবান্না প্রায় হয়ে গেছে। তো যেটুকু বাকি ছিল সেটুকু কিন্তু এখানে রান্না হচ্ছে। তো মেজবানির আয়োজন চলছে। তো আমাদের বরিশালের ভাষায় এটাকে বলা হয় জুমাত। আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী বলতে গেলে ৩-৪ গ্রামের মানুষদেরকে কিন্তু এখানে দাওয়াত করা হয়েছে। তো আমার ভিডিওটি কিন্তু দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে এসেছে। তো মেহমানদের বাচ্চারা কিন্তু এসেছে এখানে। তো দোলনা নিয়ে কিন্তু একরকম কাড়াকাড়ি চলছে। তো আপনাদের ভাই কিন্তু আমার জন্য আরকি ভিডিও করে নিয়ে এসেছে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার আ যে দাওয়াতটা যে দেওয়া হয়েছে, এখানে কোনো ধনী, গরিব, ছোট, বড় কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে বসে কিন্তু খাবার খাচ্ছে। মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। কোথাও কোনো বৈষম্য নেই। আর এখানে দেখেন যারা খাবার আনা-নেওয়া করছে তারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। সেই ১ সপ্তাহ আগে থাকতে কি পরিমাণ দৌড়ানি আরকি তারা করছে। তো আপনাদের ভাই আমার জন্য আরকি ভিডিওটা করে নিয়ে এসেছে, যেহেতু আমি মহিলা মানুষ এখানে যেতে পারি না এর জন্য। তারপরে একে, একে দেখেন বাড়ির ভিতরে মুহূর্তের মধ্যে যেন একদম কানায়, কানায় পরিপূর্ণ হয়ে গেছে আরকি। সবাই যার, যার বাড়ির কাজ সেরে মহিলারা আসলো। তো এখানে কাপড় বিছিয়ে দেওয়া হচ্ছে আরকি, সবাই একসাথে বসে খাবে এর জন্য। এবং একজনের হাতে নিশানা আছে এবং আরেকজনে কিন্তু সেই নিশানাগুলো কিন্তু মাটিতে পুঁতে দিচ্ছে, যাতে আরকি যার, যার যেটুকু দায়িত্ব সেটুকুর মধ্যেই সে যেন খাবার সার্ভ করতে পারে। আমরাও কিন্তু আরকি বাড়ির লোক এর জন্য কিন্তু মেহমানরা খাওয়ার পরে আমরা সবাই কিন্তু এই মাটিতে বসেই খেয়েছি। আসলে এই ফিলিংসটা কিন্তু একদম অন্যরকম। আসলে যারা না খাবে তারা কিন্তু বুঝবে না। আ যে খাবার খাওয়ার চেয়ে যে সবাই যে একসাথ হওয়া, সমবেত হওয়া এই জিনিসটাই ভালো লাগে। আর এখানকার মেনু ছিল কিন্তু দেখেন মোটা চালের ভাত, গরুর মাংস। এই গরুর মাংসের ঝোলটা কিন্তু খুবই টেস্টি। আর সাথে ছিল ডাল, আলু আর পাতলা ডাল। আ শেষ পাতে কিন্তু ফিরনি ছিল। ফিরনিটা যে এত টেস্টি ছিল যা বলে বোঝাতে পারব না। একদম অমৃত, অমৃত। না খেলে আপনারা বুঝবেন না যে খুব টেস্টি ছিল। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেলাম। তো খাওয়া-দাওয়া শেষ। তারপরে বাড়ির চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে বাড়ির উত্তর সাইড। এখানে আমাদের আরকি শ্বশুরবাড়ির আরকি পারিবারিক কবরস্থান আছে। দয়া করে যারা এই কবরস্থানটা দেখবেন অবশ্যই সালাম বিনিময় করবেন। তো এখন আমরা আরকি শহরে যাবো আরকি, আমাদের বাড়িতে যাবো এর জন্য রওনা হচ্ছি। তো এটা হচ্ছে বাড়িতে আরকি ঢোকার রাস্তা। তো এখন আমরা বের হয়ে যাবো। সামনে কিন্তু একটা পাঞ্জেখানা মসজিদ আছে আরকি। এটা হচ্ছে আমাদের বাড়ির আরকি, যারা পথে ঘাটে যাওয়ার পথে আরকি তাদের নামাজ আদায় করতে পারবেন। তো বাড়ির উপরে একটি সুন্দর একটি সাঁকো আছে। এই সাঁকোটা আরকি একটা খালের উপর, ছোট্ট একটি খালের উপর দিয়ে এই সাঁকোটা পার হয়েই কিন্তু আমাদের এই রাস্তায় আরকি বের হতে হয়। তো যেতে, যেতে আরকি যেহেতু দুপুর কি বিকেলের টাইম আরকি আমাদেরকে আরকি একটু বসে অপেক্ষা করতে হলো গাড়ির জন্য। তো গাড়ি পেতে, পেতে আরকি অনেক বসেছিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে পেলাম, একটা অটোবান পেলাম। তো অটোবানে উঠে আমরা কিন্তু আরকি বাসায় আসলাম আরকি গ্রামের। আর গ্রাম না, সরি। এটা হচ্ছে যে আমাদের শহরের বাড়িতে আরকি রওনা হলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো